পটুয়াখালীর মহিপুর থানার আলীপুরের নয়াপাড়া গ্রামে ক্ষেতের ফসল খাওয়াকে কেন্দ্র করে একটি গরুকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। গরুটির মালিক ইদ্রিস মাতুব্বার জানায়, তার গরুটি ক্ষেতের ডাল খাওয়ায় ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে গরুটিকে আঘাত করা হয়। এতে গরুটি গুরুতর আহত হয়। গরুটা একজন একটা নিউজ পেলাম, মানে 2 দিন আগে একটা ওই সেনালয় বলছে, হ্যাঁ, লড়াইছে। এরপর আমরা জানি না যে লড়াই তাই আজকে আমি দুপুর একটা দোকান দিয়ে যাইয়া আমি বাসায় কাজ করি, এর মধ্যে একটা বাচ্চার লড়াই লইয়া একটা গরুটা কোপাইছে। কেটা কোপাইছে ওদিক দিয়ে মানে আইসে লইয়া লড়াই গিয়া ডাই খেয়েছে। হ্যাঁ, এবার আমরা পাইছি যে ইসমাইল কোপাইছে। এবার এর ছোট ভাই লেগ দেওয়া হয়েছে এই নে। এবার হচ্ছে যে গরু সারকা, ও গরু সারকা, গরু এবার যায় না, আমাকে তো গরু গেছে একটু কোপাবা। হ্যাঁ, আমরা গেছি গরু কোপাইছি, গরু লড়াই দিচ্ছি। হ্যাঁ, ইসমাইল কোপাইছে বলে হ্যাঁ যাই হাল লাগে দেন দিকে মনে এদিকে তো কোনো ঘাস নাই। হ্যাঁ, একটা বাচ্চা মনে করেন ডাইল খেতে যাইতেই পারে, ঘন ঘন লড়াইতেই পারে। হ্যাঁ হ্যাঁ, আমাকে কখনো বলে নাই, কিন্তু লড়াইতে অনেকে দেখছে, কিন্তু আমাকে বলে নাই যে গরুটা এরকম ডাইল খায়, বারবার জ্বালায়, বারবার করে, এটা আমাকে কখনো বলে নাই। হ্যাঁ, ওই যে তৃষ্ণায় কোপাইছে গরু, কেয়ার গরু কোনো পায় না। এ বিষয়ে অভিযুক্ত ইসমাইল বলেন, তিনি নিজে গরুটিকে আঘাত করেননি। তার দাবি, প্রতিদিন ফসল নষ্ট করায় ক্ষিপ্ত হয়ে তার ছেলে দা দিয়ে গরুটিকে আঘাত করেছে। ছেলে তো বললো যে ওখানে কোপাইছে, ডাল খাইছে, এই জন্য ওই ছেলে কোপাইছে। তাহলে ভালো করে ছেলের কাছে জানিয়ে। এটা কে কোপাইছে? আমার ছেলের কথা শুনছি, ছেলে বলছে যে আমি কোপাইছি, ডালটা আমি কোপাইছি। না, আপনার ছেলে কোপাইছে? ধরেন আমি আর আমার ছেলে ওই মালিক তো বিজয় কোপাইছে গুরুরা আমার 700 জায়গা ডাল খাইতে মালিক বুঝে গেছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিউজ ডেস্ক, খবর কুয়াকাটা।